এটা হইলো মুসলমানে যেমন কয়বার করে গোরস্থান বাঁধে, আমরা এটা চিতা এখানে পুড়লে এটা মোট করি। আমরা মারা যাওয়ার পর এই যে এখানে আইনা স্নান করাই, সাবান দিয়া স্নান করাই, নদীর থেকে জলাই না স্নান করাইয়া চিতা সাজাই। কাঠ এবং এই খড়ি লাকড়ি দিয়া আমরা একটা চিতা সাজাই। চিতা সাজাইয়া বন্ধুরা, আজ আমরা যাচ্ছি গাজীপুর জেলার ছোট্ট একটি গ্রাম সাতিয়ানি। সেই সাতিয়ানি গ্রামে 1900 থেকে নির্মিত হয়েছিল একটি মঠ। সেই মঠ সম্পর্কে আজকে জানবো এবং বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে। বন্ধুরা, ঢাকা আব্দুল্লাহপুর থেকে যে গাড়িগুলো কালীগঞ্জ এবং কাপাসিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ওই গাড়িতে উঠবেন এবং কাপাসিয়া মোড়ে নামবেন এবং ওইখান থেকে একটি সিএনজি যোগে চলে আসতে পারবেন সাতিয়ানি গ্রামে। বন্ধুরা, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন পিরামিড আকৃতির যে জিনিসটি, এটি হিন্দু সম্প্রদায়ের লোকেরা মূলত বলে থাকে মঠ। আজকে আমি চেষ্টা করব এই সম্পর্কে আপনাদের জানানোর জন্য, এটা কেন তৈরি হয়েছে এবং কিভাবে তৈরি হয়েছে এবং যারা তৈরি করেছে তাদের বংশধরদের সাথে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, জায়গাটি খুবই ভৌতিক একটা জায়গা। এখানে সচরাচর মানুষের চলাফেরা খুব কমই হয়ে থাকে এবং স্থানীয় লোকের ভাষ্যমতে এখানে রাত্রের বেলা অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে এবং এটাতে বলা হয় চিতাখলা। তাদের স্থানীয় ভাষায় বলা হয় এটাকে চিতাখলা। সো এখানে মানুষ আনাগোনা চলাফেরা একটা নির্দিষ্ট পরিসরে তারা করে থাকে। এখানে কোনো একটা নির্দিষ্ট কারণ ব্যতীত তারা সচরাচর এই জায়গাটিতে আসে না কেউ। 1988 সালের দিকে সর্বপ্রথম এই মঠটি তৈরি করা হয় এবং এখানে অসংখ্য হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদেরকে তাদের দাহ কার্য পরিচালনা করা হয় এখানে। এরপর থেকে তাদের সমাধির উপর এরকমভাবে মঠগুলো তৈরি করা হয় এবং যারা মারা গেছে, ভবিষ্যতে যারা মারা যাবে, তাদের দাহ করানোর পর যে জায়গাটা, যে স্থানটা, সেই স্থানের উপর ঠিক একইভাবে এরকমভাবে মঠ তৈরি করা হবে। বন্ধুরা, এই যে এখানটায় অসংখ্য মানুষকে পোড়ানো বা দাহ করা হয়েছে। কিছুদিন আগেও এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আগুনের ঝলসানো কাঠগুলো বা পুরানো কাঠগুলো, ঠিক এখানটায় কিছুদিন আগে একজন মানুষকে পোড়ানো হয়েছে বা দাহ করা হয়েছে। যাকে পোড়ানো বা দাহ করা হয়েছে, চেষ্টা করব আজকে যাদের পুরানো বা দাহ করেছে তাদের বংশধর যারা জীবিত আছে তাদের মধ্যে একজনের সাথে কথা বলার জন্য। এটা হইলো মুসলমানে যেমন কয়বার করে গোরস্থান বাঁধে, আমরা এটা চিতা এখানে পুড়লে এটা মোট করি। এটা মোট, হ্যাঁ, মানুষে পারাইতো না, প্রস্রাব করতো না, পায়না করতো না, আরও অত্যাচার অত্যাচার কোনো কিছুই করতো না। আমার নাম হলো চিত্তরঞ্জন দাস। এই জিনিসটা আমার দাদারে এখানে দাদিরে পড়ছি। পড়ার পরে এইটা কিছুদিন যাবৎ রয়েছে এমনি। পরে আমরা সবাই মিলিয়া, আরও আমার কাকা আছে, জেঠা আছে বা ভাই বারাদার আছে, সবাই মিলে আমার দাদার এবং দাদির এইটা হলো মোটটা আমরা করছি। আবার কিছুদিন পরে আমার মা এবং বাবা মারা গেছে, সেইটাও আমরা নির্মাণ করছি এখানে, পুইরা পরে এখানে নির্মাণ করছি। এটা হলো মোট। আমরা বছর বছর এটা অনুষ্ঠান করি এবং কিছু খরচ করি। এই আমাদের মূল তত্ত্ব। আর এটা তৈরি হয়েছে কত সালে? 1988 সালের দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা 1988 সালে তৈরি হচ্ছে। আর এটা হলো কত লিখছে, এটা 2021-এ। 2021-এ। আচ্ছা, এই পর্যন্ত কতজন এখানে করছেন আপনারা সমাজে? এখানে করছি অনেকজন। হ্যাঁ, আমার এক জেঠা করছি, কাকা করছি, চেডি করছি এবং এই আরেক কাকা করছি, আবার এক খুড়ি করছি, অনেকজনই করছি। আর 7-8 জন করছি, মাত্র 4 জনের নির্মাণ করছি এই মোটটা।
আদিও করব, মানে স্তরে স্তরে করতে হবে আর কি। এটা এই জমিটা কি আপনাদের বংশগতভাবে না? এটা আমার বংশগত পাল, আমার দাদারই। আমরা মারা যাওয়ার পর এই যে এখানে আইনা স্নান করাই, সাবান দিয়া স্নান করা, নদীর থেকে জলাই না স্নান করা, চিতা সাজাই কাঠ এবং এই খড়ি লাকড়ি দিয়া আমরা একটা চিতা সাজাই। চিতা সাজায়া এই যে ছেলে হ্যাঁ, এই ছেলে একটা হোলার বঙ্গালিয়া এই আগুন দেয়, আগুন দিলে পরে সবাই আগুন দেয়, কারণ আগে ছেলে দেয়। এই ছোট ভাইটা আমার 1 মাস আগে মারা গেছে, এটা আমার ছোট ভাই। আবার এই যে এই এই মোটটা হয়েছে আমার মার এবং বাবার দুইজনের, যখন মরছে আমরা এমন ওই লাকড়ি দিয়া চিতা সাজায়া পুইরা, তারপরে কিছুদিন পর আমরা এই জায়গাটা চিহ্নিত করিয়া আবার এই মোটটা আমরা তৈরি করছি। হ্যাঁ, আবার এখান থেকে আরেকটা তৈরি করছি। এইটা আমার দাদা এবং দাদি মারা গেছে নতুন, আমরা চিতা সাজায়া পুইরা সবাই পাড়ার লোকজন আসে, আত্মীয় স্বজন লইয়া সবাই পুইরা এখানে আবার এই নির্মাণ করছি এই মোট। আরও আমার কাকা আছে, এগুলি করব, কিছুদিন সময় লাগবে। আমার যেটা আছে এটা আমরা করব, এবং যেটি মারা গেছে ওটা আমরা করব। আরেক কাকা আমার এখানে মারা গেছে, কিছুদিন পরে আমার কাকি রয়েছে, যদি মরে এখানে পুইরা তারপরে আবার এই মোটটা তৈরি করব। এই আমাদের মন উদ্দেশ্য। এটা কতদিন পর করতে হয় আপনাদের এখানে? এটা যদি পারে 1 মাস পরেও পারে, 6 মাস পরেও পারে, 1 বছর পরেও পারে। মানে মারা যাওয়ার 1 মাস হ্যাঁ, পরও পারলে পারে, বা 1 বছর পরও পারে, 4 বছর পরে পয়সা কুলাইলে না, অর্থহীন যদি থাকে কিছুদিন পরে করে, কিন্তু করতেই করবো আমরা। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদেরকে।